সূর্য রেডি হয়ে অফিসে চলে যায়। আমি তখনও মুস্কানকে নিয়ে ঘুমাচ্ছিলাম। আবহাওয়া ঠান্ডা হওয়ায় ঘুমটা শান্তির হচ্ছিল, কিন্তু সেটা আর বেশিক্ষণ স্থায়ী হলো না। আমার পেটের ওপর ভিজে একদম একাকার। এখানে গরম পানি এলো কোথা থেকে? চোখ মেলে তাকাতেই বুঝতে পারলাম আমার গুণধর মেয়ে হিসু করে দিয়েছে। বাধ্য হয়ে বিছানা ছেড়ে উঠতে হলো। আগে মুস্কানের ড্রেস চেঞ্জ করে দিলাম। একবার ভাবলাম আমিও গোসলটা করে আসি, পরে আবার ফিরে আসলাম। সেই রাতে মুস্কান খেয়েছিল, এখনো তো ওর খাওয়াই হয়নি, তাই আর চেঞ্জ করলাম না। তখন রান্নাঘরে গিয়ে দুধ বানিয়ে আসলাম। মুস্কানকে ঘুম থেকে জাগিয়ে একটা কাপড় ভিজিয়ে ওর মুখ মুছিয়ে দিলাম। খাওয়ানোর পর ছোট্ট মহারানী এখন আর ঘুমাচ্ছে না, হাত পা উঁচু করে খেলছে। মামনি, লক্ষ্মী মেয়ের মতো একটু ঘুমাও শোনা, আমার গোসল করতে হবে তো। প্রতি উত্তরে মুস্কান খিলখিল করে হেসে উঠল। ততক্ষণে কাজ করার খালাও এসে পড়েছে। আমি রুম থেকেই ডাক দিলাম, খালা শুনছেন? রান্নাঘর থেকে খালা উত্তর দিল, আইতাছি মা। খালা হাত মুছতে মুছতে রুমে আসলো। ডাকছো মা? কি করছিলেন? থালা বাসন মাজতেছিলাম। আচ্ছা, আমি পরে করে নেব ওগুলা। আপনি একটু মুস্কানের কাছে থাকেন, আমি গোসল করে আসি। আচ্ছা। খালার কাছে মুস্কানকে রেখে গোসল করতে গেলাম। গোসল সেরে বের হয়ে দেখলাম খালা মুস্কানের সাথে কথা বলছে আর মুস্কান হাসছে। আমিও মুচকি হেসে ভেজা কাপড়গুলো ছাদে মেলতে চলে গেলাম। ছাদ থেকে সোজা রান্নাঘরে গেলাম। 2 কাপ চা বানিয়ে আর কয়েকটা বিস্কুট নিয়ে রুমে গেলাম। 1 কাপ চা খালার দিকে এগিয়ে দিলাম। নিন খালা। কি কথা সোমা? আমি তোমাগো কাপে খামু? হ্যাঁ খাবেন, তাতে কি হয়েছে? না মা, এটা পারুম না। কেন, ঘৃণা করেন নাকি? এগুলা কি কইতাছো মা? তোমরা বড় লোক আর আমরা গরিব মানুষ। না খালা, আমিও আপনার মতোই মধ্যবিত্ত। বড়লোক তো মুস্কানের বাবা। তুমি তো এখন তার বউ। আপনি চা নেন তো, ঠান্ডা হয়ে যাচ্ছে। অনেক জোরাজুরি করার পর খালা চা নিল। চা খাওয়ার পর মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে বলল, জানো মা, সাহেবের বড় বউটা এমন ভালো ছিল। মায়া আপু? হ্যাঁ, আমি তো অনেক সময় না খেয়ে আসতাম, তখন সে আমার জোর করে খাওয়াতো। অনেক ভালো ছিল মায়া। সাহেব অনেক ভালোবাসতো, সারাদিন কত খুনসুটি করতো তারা। মায়া আমার যখন বাচ্চা পেটে আসছিল তখন তো সাহেব বেশিরভাগ সময়ই বাসায় থাকতো, অনেক যত্ন করতো। এরপর তো সবাই রে সাইডা চইলা গেল। সাহেব তো পুরো পাগলের মতো হয়ে গেছিল। কথাগুলো বলে খালা শাড়ির আঁচলে চোখ মুছল। আমার চোখেও পানি টলমল করছে, বুঝতে পারলাম। তিনি আবার বললেন, যখন শুনলাম সাহেব আবার বিয়া করব, তখন মনে মনে কত কিছু ভাবতেছিলাম। না জানি বাড়ির বউ কেমন হইব আর মুস্কানের কেমন চোখে দেখব। কিন্তু তুমি মায়ের মতোই অনেক দরদি মা, কত আদর করো মুস্কানের। আমি মুচকি হেসে বললাম, মুস্কানের সৎ মা হতে চাই না। আমি চাই মুস্কান এটা জানুক যে আমি ওর ছোট মা। সৎ মা শব্দটার সাথে অনেক ঘৃণা জড়িয়ে থাকে খালা। আল্লাহ তোমারে সুখী করুক মা, স্বামী সংসার আর সন্তানের নিয়া সুখে থাকো সব সময়। অনেকদিন ধরে ছোট ভাই আর মাকে দেখি না। মনটা খুব কাঁদছিল বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু কিভাবেই বা বলবো সূর্যকে কথাটা। সূর্যের বাবা মাও এখানে থাকেন না। সূর্যদের গ্রামে মস্ত বড় বাড়ি আছে,
তারা দুজনে গ্রামেই থাকেন। সূর্য ওর বাবা মায়ের একমাত্র ছেলে। সারাদিন বাড়িতে একা একা কাটাতে আর ভালো লাগে না। ভাবলাম আজ সূর্য বাসায় আসলে একবার বলে দেখবো। সূর্যের জন্য অপেক্ষা করছিলাম কখন আসবে। রাত 8টার দিকে সূর্য বাসায় আসে। আমি সূর্যের পেছন পেছন ঘুরঘুর করছিলাম। সূর্য ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছে বলল, কিছু বলবেন? হ্যাঁ, বল। বলছিলাম যে অনেকদিন ধরে মা আর ছোট ভাইকে দেখি না। কাল যদি একটু নিয়ে যেতেন। আমার সময় নেই প্রিয়া, অফিসে অনেক কাজ। তাহলে আমি মুস্কানকে নিয়ে একা চলে যাই। পাগল তুমি? মুস্কানকে নিয়ে তুমি একা যাবে? যদি কিছু হয়ে যায়? আমি আর কিছু বললাম না। তার কথার মানে বুঝতে আমার খুব বেশি কষ্ট হলো না। আমি মুস্কানকে নিয়ে একা যাওয়ায় যদি মুস্কানের কিছু হয়ে যায় এই ভয় পাচ্ছে। ব্যাপার না, আমার চাওয়া পাওয়ার যে কোনো দাম নেই সেটা আমার ভুলে গেলে চলবে না। আমি মাথা নিচু করে চলে যাওয়া ধরলে সূর্য পেছন থেকে ডাক দেয়, শোনো, কি? কাল সকাল 10টায় রেডি হয়ে থেকো। তোমাদের বাড়ি পৌঁছে দিয়ে আমি অফিসে যাব। আমার যেন বিশ্বাসই হচ্ছিল না। খুশিতে আত্মহারা হয়ে সূর্যের গলা জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। গলা ধরে বাঁদরের মতো না ঝুলে থেকে নামো প্লিজ, দম আটকে আসতেছে আমার। আমি তাকিয়ে দেখলাম আসলেই আমি তার গলা ধরে ঝুলে আছি। আর ঝুলবই না বা কেন? এরকম আইফেল টাওয়ার হলে তার গলা ধরে আমাকে তো ঝুলে থাকতেই হবে। আমি তাড়াতাড়ি করে তার গলা ছেড়ে দিলাম। তুমি এমন বাচ্চা স্বভাবের কেন বলো তো? আমি গলার স্বর নিচু করে বললাম, আমি কি করলাম? কি করনি? সারাক্ষণ বাচ্চাদের মতো লাফানি ঝাপানি, বাচ্চার মা হয়ে গেছো, অথচ নিজের বাচ্চামি কমেনি। আমি তার কথা শুনে চোখ বড় বড় করে তাকালাম। সে থতমত খেয়ে বলল, না মানে মুস্কান তো এখন তোমার মেয়ে। আমার খিদে পেয়েছে, খেতে দাও। কথাটা বলে সূর্য চলে গেল। আমিও হেসে দিলাম। সকাল সকাল রেডি হয়ে নিলাম। বেশ খুশি খুশি লাগছিল। এই বাড়িতে মায়ের স্মৃতি রয়েছে। প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি মায়ের রুমে। সূর্য গাড়িতে বসে ড্রাইভ করছিল। আমি মুস্কানকে কোলে নিয়ে বসেছিলাম। খুব খুশি মনে হচ্ছে। অনেক। এত খুশির কিছুই নেই। অফিস ছুটির সময় আবার গিয়ে নিয়ে আসবো। নয়, হ্যাঁ, মুস্কানকে ছাড়া আমি থাকতে পারবো না। খুশি হওয়ার আগেই মনটা খারাপ হয়ে গেল আমার, কিন্তু সেটা প্রকাশ করলাম না। আমাদের পৌঁছে দিয়েই সূর্য চলে গেল। বাড়িতে ঢুকতেই মা দৌড়ে আসলো। পিয়া, তুই? কেমন আছো মা? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। ছোট কই? ও তো স্কুলে গেছে। আয় ঘরে আয়। ঘরে যাওয়ার পর মা অনেক কিছু খেতে দিল, সাথে গল্পের ঝুড়ি নিয়ে বসলো। সৎ মা হলেও তিনি মানুষটা ভালো ছিলেন। আর এখন তো সূর্যের সাথে বিয়ে হওয়ার পর পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে। সবার খুশিতেই আমার খুশি। মা মুস্কানকে কোলে নিয়ে আদর করে দিল। এরপর রান্নাবান্না করার জন্য রান্নাঘরে চলে গেল। আমি রিয়াকে ফোন দিয়েছিলাম কাল, বাড়িতে আসতে বলেছিলাম। কিছুক্ষণ পর রিয়া আসে, জড়িয়ে ধরে বলে, সুন্দরী কেমন আছিস? আমি হেসে বললাম, হ্যাঁ, তুই? ভালো আছি। ভালোই হয়েছে তুই আজ এসেছিস। কেন? আজ কি বিশেষ কিছু? আরে আমার ছোট বোনের জন্মদিন, তুইও থাকবি সেখানে। আরে সূর্য আজই নিয়ে যাবে আমায়। কিছু সময় তো মায়ের সাথেও কাটাতে হবে বল। দুলাভাই কখন আসবে? রাতে। সমস্যা নেই, বিকালে এখান থেকে আমাদের বাড়ি যাব, তারপর সন্ধ্যার মধ্যে পৌঁছে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। সকাল থেকে বিকেলটা দারুণ কেটেছে। মা, রিয়া
আর ছোটুর সাথে কতদিন পর প্রাণ খুলে হেসেছি, সময় কাটিয়েছি। সন্ধ্যাটা আরো বেশি ভালো কাটবে। সব বন্ধু বান্ধবীর সাথে কথা হবে, দেখা হবে। বিকেলবেলা মাকে বলে রিয়ার সাথে বাসায় গেলাম। আমায় দেখে রিয়ার মা জড়িয়ে ধরল। ভালো আছো আন্টি? হ্যাঁ মা, তুই ভালো আছিস? হ্যাঁ। কোলে কি তোর মেয়ে? হ্যাঁ। পাশ থেকে জয় বলল। সৎ মেয়ে আন্টি। জয়ের কথা শুনে মুখটা মলিন হয়ে গেল। আমি জয়ের কাছে এগিয়ে গিয়ে বললাম, এভাবে কেন বলছিস জয়? এর চেয়ে সুন্দর করে বলতে পারি না মিস প্রিয়া। উফ সরি। এখন তো আপনি মিসেস চৌধুরী, বড়লোকের বউ। তুই কিন্তু আমাকে অপমান করছিস জয়। মান থাকলে তো অপমান করব। একটা বিবাহিত ছেলে, তার আবার একটা মেয়েও আছে। তাকে তুই কেন বিয়ে করেছিস সেটা কি আমরা জানি না ভেবেছিস? জয়ের কথাগুলো আমি হজম করতে পারছিলাম না। বুক ফেটে কান্না আসছিল আমার। জয়ের থেকে এসব কথা শুনবো এটা আমি কল্পনাতেও ভাবিনি। রিয়া জয়কে একপাশে টেনে নিয়ে বলল, ঘরভর্তি মানুষের সামনে কি শুরু করলি তুই? জয় রিয়াকে সরিয়ে দিয়ে বলল, বলতে দে আমায়। সবাই জানুক আমাদের প্রিয়া কতটা লোভী। জয় আবারও আমার কাছে এগিয়ে এলো। টাকার খুব লোভ তোর, তাই না? শুধুমাত্র টাকার জন্য তুই বিয়েটা করলি? আরে বেঈমান, সেই ছোট্টবেলা থেকে তোকে আমি পাগলের মতো ভালোবেসে এসেছি, সেটা তুই জানিস না? বারবার ফিরিয়ে দেওয়ার পরেও আশা ছাড়িনি, ভালোবেসে গিয়েছি। আর তুই টাকার জন্য বিক্রি হয়ে গেলি। এমন আরো নানান ধরনের কথা বলে যাচ্ছিল। কিছু বলতে পারছিলাম না আমি, শুধু চোখের পানি ফেলছিলাম। মুস্কানও হঠাৎ কান্না করে উঠল। কাঁদতে কাঁদতে আমার হেঁচকি উঠে যায়। আমি চোখের পানি মুছে বললাম, তুই আমাকে ভুল বুঝছিস জয়। আমি টাকার জন্য সূর্যকে বিয়ে করিনি। তাই? বেশ, তাহলে সূর্যকে ডিভোর্স দিয়ে দেন। ফিরে আয় আমার কাছে। এই বাড়িতে প্রতিটা মানুষ জানে আমি তোকে কতটা ভালোবাসি। আমার পরিবার থেকে কেউ কোনো সমস্যা করবে না। ফিরে আয় আমার কাছে। জয় আমার দুগালে হাত রেখে বলল, আসবি বল। ডান হাত দিয়ে ওর দুই হাত সরিয়ে দিলাম। বিয়েটাকে তুই কি মনে করিস বলতো? তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, আছিস আর থাকবি, কিন্তু তোকে ভালোবাসা বা জীবনসঙ্গী কোনোটাই করতে পারবো না। জয় আমার দুই বাহু ঝাঁকিয়ে বলল, কেন পারবি না তুই? তোকে পারতেই হবে। জয় ছাড়, মুস্কান পড়ে যাবে। এর মধ্যেই ছোটুকে সাথে করে সূর্য এই বাসায় আসে। জয়ের থেকে আমাকে ছাড়িয়ে নিয়ে বলল, এসব কি হচ্ছে? জয়, তুমি না আমার বেস্ট ফ্রেন্ড? জয় রাগে ফুঁসতে ফুঁসতে বলল। ভালোবাসি আমি ওকে। সূর্য ঠান্ডা গলায় বলল, তাহলে ভুলে যাওয়াটাই তো আমার জন্য ভালো, কারণ প্রিয়া এখন আমার ওয়াইফ। হাজার কিছু হয়ে যাক, প্রিয়া আমারই থাকবে। তাই অযথা টাইম ওয়েস্ট করে কোনো লাভ নাই। চলো প্রিয়া। সূর্য আমার হাত ধরে বাড়ি থেকে চলে আসছিল। পেছন থেকে জয় চিৎকার করে বলছিল, আমিও দেখবো তুই কিভাবে সুখী হোস। প্রিয়া, আমাকে কাঁদিয়ে তুই কখনো সুখী হতে পারবি না। এর নেক্সট পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন। আর হ্যাঁ, একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। আপনাদের একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য। ধন্যবাদ।